আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে একটি ল্যাপটপ আসছে আমার কাছে। এটা হচ্ছে হলো আসুসের ল্যাপটপ। এটা হচ্ছে হলো ওই নো পাওয়ার। এটা আসছে হলো আমাদের রংপুরের মধ্যে ওই জাজ কোম্পানির মোড় থেকে, ওই ট্রাস্ট কম্পিউটার থেকে। তো আজকে আমি এই ল্যাপটপটা আর কি ওই ট্রাভেল শ্যুট করবো এবং কি এই ল্যাপটপে ওই নো পাওয়ার আজকে আমি এটাই আর কি সলভ করব এবং কিভাবে কাজ করব এটাই আর কি আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন যে এটা একটা আসুসের ল্যাপটপ। হ্যাঁ, এটা আসছে ওই ট্রাস্ট কম্পিউটার থেকে। এটার মডেল হচ্ছে হলো ASUS K455L। হ্যাঁ, এটাতে এটাতে পাওয়ার দিলে আর কি কোনো পাওয়ারটা আর কি পাচ্ছে না বা ল্যাপটপ আর কি চালু হচ্ছে না। তো এটা হচ্ছে আমার ডিসি পাওয়ার সাপ্লাই। এখানে ভোল্টেজটা ওই সিলেক্ট করে দেওয়া আছে। এই যে এটার ওই পাওয়ার কনভার্টারটা যখন আমি এখানে ইনসার্ট করব, পাওয়ারটা আর কি যখন এখানে লাগাবো তখন আর কি কোনো আর কি রেসপন্স করতেছে না। এই যে এখানে যে পাওয়ার বাড়িটা যে জ্বলবে কোনো কিছু আর কি জ্বলতেছে না। আর আপনারা এখানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে অ্যাম্পিয়ারটা দেখতে পাইতেছেন, রেটিংটা দেখতে পাইতেছেন 1 এবং 2 এর মাঝে আর কি এটা সীমাবদ্ধ আছে। তো ফার্স্টে আমি কি করব যে এই ল্যাপটপটা আর কি সম্পূর্ণ খুলবো। খোলার পরে পুরো মাদারবোর্ডটাতে আমি খুলে বের করবো। খুলে বের করার পরে লিকুইড দিয়ে পুরো মাদারবোর্ডটাকে আমি ক্লিন করব। ক্লিন করার পরে পুরো মাদারবোর্ডটাকে আমি একবার হিটাই নেব। তো আলহামদুলিল্লাহ আমি এটির সম্পূর্ণ আর কি স্ক্রুগুলো খুললাম। এইখানে হার্ড ডিস্কটা যে ছিল, এইখানে সিডি রোমটা ছিল, যা যা আছে সব কিছু খুললাম। মানে মাদারবোর্ডটা আর কি খুলবো। হিরে মাদারবোর্ডের তো অবস্থা খুবই খারাপ, যে পরিমাণে ডাস্ট জমছে। এই যে এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি জমছে। যাই হোক, ফার্স্টে সম্পূর্ণ মাদারবোর্ডটা আমি ক্লিন করব। ক্লিন করার পরে পেট্রোল দিয়ে ঘষে একবার করে হিটাই নিব। হিটাই নেওয়ার পরে তারপরে এটা আমি ওই ট্রাভেল শ্যুট করব। তো আমি এটা বন্ধ করে দিই। তো আমি মাদারবোর্ডটা থেকে সম্পূর্ণ আর কি পরিষ্কার করলাম। পরিষ্কার করে একবার হিটাই নিলাম। হিটার নেওয়ার পরে আমি এটা এই ডিসিজ একটা যখন কানেক্ট করতেছি, তাও এখানে আপনার এই যে 1-2 মিলি অ্যাম্পিয়ারে দেখাচ্ছে। তো এখানে হলো এই যে এখানে যে একটা যে মসফেট যে আছে, ফার্স্ট যেটা মসফেটটা এটা হচ্ছে হলো 19 ভোল্ট, যেটা ওই ড্রেন দিয়ে ঢুকছে, সোর্স দিয়ে আউট হয়েছে। এবং আরেকটা মসফেট যেটা সোর্স দিয়ে ভোল্টেজ ঢুকছে এবং ড্রেন দিয়ে আউট হয়ে এটি কারেন্ট সেন্সর ওই রেজিস্টার হয়ে ভোল্টেজটা আর কি ওই পার করে দিয়েছে সব মাদারবোর্ডে, মানে ওই মাদারবোর্ডে আর কি ওই সব সেকশনে। তো আমি যখন গ্রাউন্ডে ধরবো, গ্রাউন্ডে ধরে এই যে ফার্স্টে যে মসফেটটা যদি এই সোর্স দিয়ে কিন্তু ভোল্টেজটা কিন্তু বের হয়ে 19 ভোল্টটা বের হয়ে আবার আরেকটা মসফেট আছে সাপোর্টিং মসফেট, ওই মসফেটের ওই সোর্সে যে ভোল্টেজটা যাবে, যাওয়ার পরে আবার ড্রেন দিয়ে আউট হবে। তো যে ফার্স্টে যে মসফেটটা, এই মসফেটটা যদি আমি সোর্সে ধরি কোনো ভোল্টেজ বের হচ্ছে না, কিন্তু এর ড্রেনে ভোল্টেজ ঠিকই আছে 19.6 ভোল্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে 19.6 ভোল্ট আর কি দেখাচ্ছে, 19 ভোল্ট আর কি দেখাচ্ছে। বাট এখান থেকে ড্রেন দিয়ে মানে এর দিয়ে বের হচ্ছে না। তো ফার্স্টে আমি দেখলাম যে, তো প্রথমে আমি পুরো মাদারবোর্ডটাতে আর কি শর্ট চেক করলাম যে ওই কোথাও কোনো শর্ট আছে কিনা, কিন্তু শর্ট নাই।
তো আমি ফার্স্টে এই মসফেটটা আর কি চেঞ্জ করে দেখব। এইখানে যেটা এইখানে যেটা মেন যেটা মসফেট আছে, যেটা ভোল্টেজটা মানে যেটা ফার্স্টে যেটা 19 ভোল্ট ঢুকে বের করে দিচ্ছে, সে মসফেটটাকে আমি চেঞ্জ করে দেখব যে আসলে কাজ হয় কি না। আমার যেটা মনে হচ্ছে যে এই মসফেটটা খারাপ, এই মসফেটটা আর কি খারাপ। খারাপ থাকার কারণে এই ড্রেন দিয়ে যদি ভোল্টেজটা, এই ড্রেন দিয়ে ভোল্টেজটা ঢোকার কথা, সোর্স দিয়ে আউট হওয়ার কথা, বাট ড্রেন দিয়ে তো ভোল্টেজ যাচ্ছে বাট সোর্স দিয়ে আউট হচ্ছে না। হ্যাঁ, তো ফার্স্টে আমি একটা ভালো মসফেট আর কি লাগাই দেখবো যে হয় কি না। তো আমি অবশেষে একটা মসফেট আর কি খুললাম, এই যে একটা ভালো মসফেট। মসফেটটা আমি এখানে লাগাই দেখবো যে আসলে কাজ করে কিনা, করে কিনা, কাজটা হয় কিনা। এই সেলিম, শোন। তো আমি এখানে মসফেটটা বসাইলাম, বসানোর পরে অ্যাম্বিয়ার আমার পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্বিয়ার রেটিংটা একটু চেঞ্জ হয়েছে। যে কতটুকু দেখাই, যে যখন আমি পাওয়ারটা আমি ইনসার্ট করব, ইনসার্ট করার পরে আগে ছিল হচ্ছে 2 এবং 1 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতো, মানে আপ ডাউন করতো। এখন 5 অ্যাম্পিয়ার। এখন যদি আমি পাওয়ারটা যদি ডাউন করি, প্রেস করি, তো এখানে না 18 বাজতেছে আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ মনে হয় ভোল্টেজটা এদিক দিয়ে আর কি পাস করতেছে। তো ভোল্টেজটা আমি এখন চেক করব। এই যে কারেন্ট সেন্সিং রেজিস্টার হচ্ছিল 18.5 দেখাচ্ছে, 19 ভোল্ট দেখাচ্ছে, 19.6 দেখাচ্ছে। তো আমি এখানে এখন হিটসিংটা আর কি লাগাবো। তো আমি এখানে মসফেটটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে যখন আমি পাওয়ার বাটনটা যখন আমি প্রেস করতেছি, তখন 18-20 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো আমার একটু সন্দেহ মনে হলো, ওই জন্য আর কি আমি বায়োসটা আর কি খুললাম, বায়োসটা খুলতেছি। খুলে বায়োসটা একবার রিড করে দেখবো যে আসলে বায়োস থেকে কোনো সমস্যা আছে এখানে, বায়োসের যে চিপটা যে আছে এখান থেকে কি কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, কারণ বায়োস থেকে যদি সমস্যা থাকে তাও কিন্তু এমনটা হয়। আর কাস্টমার কাস্টমারের সাথে আমি কথা বলছিলাম, কাস্টমার আমাকে বলছে যে মানে এটা যার ল্যাপটপ আর কি, সে আর কি আমাকে বললো যে এই ল্যাপটপটা আর কি চলতে চলতে এটা ধাপ করে বন্ধ হয়ে গেছে। তো আমি সেই অনুপাতে আর কি কাজ করতেছি। তো এই যে বায়োস চিপটা, তো
এটা এখন আমি আমার বায়োস প্রোগ্রামারে বসাবো। এটা হচ্ছে মিনি প্রো বায়োস প্রোগ্রামার, খুব ছোটোখাটো একটা বায়োস প্রোগ্রামার, কিন্তু অনেক ভালো, অনেকদিন থেকে এটা ব্যবহার করি। হ্যাঁ, তো এটার মধ্যে যে প্রোগ্রামটা যে আছে এটা আমি একবার রিড রাইট করব, বসাইলাম। বসানোর পরে এটা সফটওয়্যারটা ওপেন করবো, ওপেন করার পরে এটা উইন বন্ডার বায়োস। তো বন্ধুরা, আমি অবশেষে আমি কি করলাম যে এখানে তো ভোল্টেজ তো পার হচ্ছে, বাট এটা চালু হচ্ছে না। শেষে আমি বায়োসটা উঠাইলাম, বায়োসটা উঠাইয়া আমার এই যে কম্পিউটারের মাধ্যমে একবার রিড রাইট করলাম। রিড রাইট করার পরে আবার আর কি লাগাইলাম। লাগানোর পরে এখন আর কি দেখি পাওয়ার পাই কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, পাওয়ার পাইছে মাদারবোর্ডের মধ্যে। পাওয়ার সাপ্লাইয়ের রেটিংটা, মিলি অ্যাম্পিয়ারের রেটিংটা, হ্যাঁ, ল্যাপটপে আর কি পাওয়ার চলে আসছে। তো এই যে এটা হলো ল্যাপটপের এলইডি, মানে পাওয়ার এলইডি যেটা ইউএসবি দিয়া, এই যে আপনারা দেখেন পাইছে। আর এখন আমি যদি এই পাওয়ার বাটনটা যদি প্রেস করি, এই যে এখন বন্ধ হয়ে গেল, এই মাদারবোর্ডটা বন্ধ হয়ে গেল। এখন যদি আমি আবার চালু করি, সুইচের সমস্যা আছে নাকি, এই যে আবার দিব এখন। এই যে আবার চালু হইল। এই যে পাওয়ার বাতিটা, আমি এখন এটাতে পাওয়ার দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাইতেছেন যে পাওয়ার এলইডি জ্বলছে, তার মানে মাদারবোর্ডটা থেকে আর কি ওই পাওয়ার চলে আসছে। এখন এটাতে ওই ডিসপ্লে আসছে কিনা আমি এখন এই ডিসপ্লেটা আর কি চেক করব। তো এই যে আসুস এই ল্যাপটপটা, এখন এই মাদারবোর্ডটা সম্পূর্ণ আমি এখানে ফিটিং করব, ফিটিং করে দেখবো যে ডিসপ্লে আসে কিনা। হ্যাঁ, এমন একটা মাদারবোর্ড বা এমন একটা ল্যাপটপ তৈরি করছে এই কোম্পানি, আগে কি করবো, আর কোম্পানির তো আর গালি দেওয়া যাবে না, ঠিক না? বুঝে আছে কি করতে পারবে। তো এই যে ওই ডিসপ্লে প্যানেলের যে ইয়েটা, এটা আমি লাগাইলাম, লাগানোর পরে আস্তে করে ভাসাবো এটা। চালু হয়েছে, দেখি একবার ডিসপ্লে আসে কিনা। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ, এই যে আপনারা দেখতে পাইতেছেন যে ASUS লেখা উঠছে, ডিসপ্লে উঠছে। ক্যামেরা দাও। এই যে আপনারা দেখতে পাইতেছেন, আসলে এইভাবে ল্যাপটপটা ওই ধরে থাকাটা খুব কঠিন। তো আমি এখন আবার বন্ধ করবো এবং চালু করবো। ওই রে, পাওয়ার বাটন কই? এই যে বন্ধ করলাম, বন্ধ করে এই যে এখন আপনারা দেখতে পাইতেছেন, দেখেন অ্যাম্পিয়ার রেটিংটা। আবার আমি এটাকে এই যে পাওয়ার বাটন দিয়ে চালু করব।
এই যে আবার চালু হয়েছে, আবার ডিসপ্লেটা দেখি, এই যে ASUS লেখা উঠছে। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা শেষে এটা আর কি আমি সলভ করলাম। হ্যাঁ, তা আমি এখন এটা আর কি ফিটিং দেব। আর সমস্যাটা ছিল এই যে এই মসফেটটা, এসে অপরাধী, এই যে এই মসফেটটা থেকে সমস্যা ছিল। মসফেটটা আমি ফার্স্টে মসফেট চেঞ্জ করলাম, মসফেট চেঞ্জ করে পুরো মাদারবোর্ডের মধ্যে 19 ভোল্টটা মানে 19 ভোল্ট সাপ্লাই সমস্যা ছিল এই যে এই মসফেটটা থেকে। তো এইটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে সম্পূর্ণ মাদারবোর্ডের মধ্যে 19 ভোল্ট সাপ্লাই হচ্ছে। তারপরেও এখানে 5 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, 5 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এবং হচ্ছে না আর কি, ওই পাওয়ার আসতেছে না। তো এইখানে তো আমি শেষমেশ কী করলাম, যে বায়োসটা যে আছে বায়োস চিপটা খুলে, হ্যাঁ, আমি এই বায়োস প্রোগ্রামার দিয়ে আমি এটা আর কি সম্পূর্ণ করলাম। একবার বায়োসটা আর কি রিড রাইট করলাম, রিড রাইট করি লাগালাম, লাগানোর পরে আলহামদুলিল্লাহ এটা ওকে।